গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখানে দেখো, আমি ঘুম থেকে উঠে সোজা চলে যাচ্ছি এখন বড় ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব বলে। তো এমনিতে সকালবেলাটা উঠে আজকে অন্য টুকিটাকি যেগুলো কাজ সারার সেগুলো সব সেরেছি, যেমন বাসন টাসন মাজা, তারপর তোমার ঘর মোছা, তারপরে এগুলো সমস্ত সেরে নিয়েছি আজকে। তো সেরে নিয়ে একদম ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আর এখানে দেখো, এই ঘরের চাদরটা প্রায় 7 দিনের ওপর হয়ে গেছে। মিনিমাম আমি 7 দিনের বেশি মানে করি না, 7 দিনের মধ্যেই আর কি মানে সমস্ত বিছানার চাদর টাদর আর কি চেঞ্জ করি। তো এখানে যাই হোক, এখানে 7 দিন পরই বিছানার চাদরটা এখানে চেঞ্জ করছি। আর এই ঘরটার বিশেষ একটা তো কেউ ইউজ করে না, তোমাদের দাদাভাই ছুটির দিন এই ঘরে একটু ঘুমায় টুমায়, দোকান পার্সেলের হিসাব নিকাশ করে, এই আর কি। আদার্স কোনো কাজ আর থাকে না আর কি। তো তা হলো, এই ঘরটাও আমি একটু পরিষ্কারভাবে সুন্দরভাবে সবসময় গুছিয়ে রাখতে চাই। আর আমি না এমনি টিপটপ রাখারই সবসময় চেষ্টা করি। ভাঙাচোরা ঘর হোক আর যেরকমই হোক, ঘরের রং না থাক, যেরকমই হোক না কেন, আমি একটু পরিষ্কার সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসি আগাগোড়াই। মানে ঘাটা, তারপরে এইদিক ওদিকের অগোছালোনো জিনিসপত্র, তারপর ঘর অগোছালোনো আমার না একদম ভালো লাগে না, কিরকম মন খুঁতখুত করে। তো সেই জন্য আমি যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে কোনো কথাই নেই। এখনও তো গরম সেভাবে পড়েনি, সেই জন্য পাখাটা এখনও ইউজ করিনি। পাখাটা মানে কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ঠান্ডার ওয়েদার হচ্ছে, তো সেই জন্য একটা তো ননদের ঘরের পাখা, একটা আমার ঘরের পাখা। তো যাই হোক, এখানে বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম। আর প্রচণ্ড ধুলো ওড়ে বলে পাখা দুটো কিন্তু আমি এইভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখি সবসময়। স্নান টান করে নিচে চলে এলাম। আর তোমরা হয়তো ভাবতে পারো যে সেই বিছনার চাদর তুললাম, তারপরে আমি আবার সোজা চান করে, হ্যাঁ গো, কারণ বিছনার চাদর তোলার পরে চা খেলাম, খেয়ে জামা কাপড় তো আগেই কাচা হয়ে গেছিলো, সকালবেলা উঠে আগে জামা কাপড় কেচে ফ্রেশ হয়ে গেছিলাম। তারপরে আবার রান্নাঘর পরিষ্কার করলাম। এই দেখো, সব রান্নাঘর ঠান্নাঘর সব মোছা, সব টাইলসগুলো না আজকে সব পরিষ্কার করেছি। এই দেখো, ডাস্টবিন বালতি ফেলেছি, এই টাইলসগুলো সব পরিষ্কার করে, মেজে টেজেগুলো আজকে সব ঘষেছি। এই দেখো সব ভেজা, তো সেগুলো সব পরিষ্কার করে একবারে স্নান করে ঘর মুছে আমি এলাম নিচে। আর আজকে একদম বিশেষ কিচ্ছু রান্না হবে না, প্লেন ফ্রাইড রাইস। আর মানে এই যে গাজর এনেছে, ক্যাপসিকাম এনেছে, আরও ওপরে দুটো তোলা আছে, ওই দিয়ে ফ্রাইড রাইস হবে। আর যেহেতু নিরামিষ, তো সেই জন্য এটাকে বলেছিলাম কালকে ধোকা আনতে। এই যে দুটো ধোকার প্যাকেট এনেছে, এই ধোকার প্যাকেট এনেছে, ধোকা হবে। ঠিক আছে, এই ধোকার ফ্রাইড রাইস প্লেন। আর রাতে রান্না রাতে দেখা যাবে কী হবে। ঠিক আছে, তো চলো আমি করি কাজগুলো, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করি সব কিছু। ফ্রাইড রাইস করবো বলে এখানে গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর ধোকার জন্য দেখো, যেটা গরম জলে গুলে রাখতে হয় সেটা করেছি। আর এখানে দেখো কড়াইতে এখন এইটা একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপর তো বড়াটা করতে হয় ধোকার, তো সেটাই করব এখন। দেখো ঘড়িতে বাজে পাক্কা এখন 4টে, আর এই 4টের সময়তে রান্না কমপ্লিট হলো। এখানে দেখো গ্যাস ট্যাস একদম মুছে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। তো এখানে ভাত আর আলু সিদ্ধ করেছি, কারণ আমার শাশুড়ি ভাত খাবে বলেছে। আর এগুলো সমস্ত কিন্তু বাসি, এই যে চানা, তারপরে সিদ্ধ ভেন্ডি সিদ্ধ, ডাল, ঠিক আছে, কালকের। আর আজকে দেখো করেছি এই যে একদম ফ্রাইড রাইস, ঠিক আছে, এই ফ্রাইড রাইস করেছি, হাতাটা ভিতরে রাখি। আর এই যে এখানে করেছি দেখো ধোকা, ঠিক আছে, এই যে ধোকার ডালনা, ঠিক আছে। এই ছিল আজকে আমার দুপুরের মেনু।
সকালে তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম, আর এগুলো দেখো সমস্ত শুকিয়ে গেছে। তো সেগুলোই দেখো এখন আমি একটু তুলে নিচ্ছি সমস্ত জামা কাপড়গুলো, কারণ শুকিয়ে গেছে, মোটামুটি সবই শুকিয়ে গেছে। আর সকালবেলা উঠে এই কাজগুলো আমার একদম প্রধান কাজ যাকে বলে। তো যাই হোক, এখানে তুলে নিচ্ছি। আমার ছাদে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে। আর বাবু স্নান করতে এসেছিলো, তো বাবুর সাথে আমিও ওপরে এলাম। বেশিরভাগই আসি বাবুর সাথে, বেশিরভাগই আমি ওপরে আসি। তো ওপরে এলাম, আর এসে দেখো এখানে বিছানায় মানে যেগুলো কেচেছিলাম সকালবেলা সব তুললাম। তবে দুটো একটা প্যান্ট একটু ভেজা ছিল, কারণ সবটা শুকোয়নি ওই প্যান্টের কোমরগুলো। তো সেগুলো আমি আমার নিচে গিয়ে বারান্দার দড়ি দিয়ে সব আর কি মেলে দেবো, আর বাকি সবই শুকিয়ে গেল। তো এই দেখো খেয়ে দিয়ে ঘরে এলাম, বন্ধ করোটা, খেয়ে দিয়ে ঘরে এলাম। আর বাবুকে দিয়েছিলাম শশা, ফ্রাইড রাইস আর ধোকা। এই যে বাবুরে খেতে দিয়েছি, বাবুর খাওয়া শেষ হয়ে গেছে, যদিও আমি ভিডিওটা না করতে পারিনি, মানে আমার মনেই নেই, এসে একটু শুয়ে পড়েছিলাম, সেই জন্য আমি ভিডিওটা তোমার কাছে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বাবু এখন খেয়ে নিই, কারণ আমি একটু বসে থাকি, পরে যাবো চা টা করতে, টুকিটা কি চা ফা করবো, দেরি আছে, এখন সবে বাজে 6টা 5, অনেকটাই দেরি হলো। তো চলো আগে বাবু খেয়ে নিই, আবার আমার কথা বলি। তো চলো এখন আমি নিচে এলাম, আর নিচে এসে দেখো আমার গলার হারটা গেছে খুলে। এই দেখো আমার গলার হার গেছে খুলে, এটা আমার পড়তে হবে, গলার হারটা থাক এখন, পরে আবার পরে নেবো। আর এখন রাত্রিবেলা করবো আলুর তরকারি আর বড়ি দিয়ে 5 ফোড়ন সম্বাদে আলুর তরকারি, আর এই যে আটা ময়দা মিশিয়ে রুটি, দুটো করে সবাই রুটি খাবে, বেশি কিছু খাবে না, কারণ যেহেতু সকাল দুপুরবেলাতে ফ্রাইড রাইসের ধোকা খেয়েছি, সবার বলছে পেট ভার হয়ে রয়েছে। তো সেই জন্য এটাই খাবে, আর আমি এটাই রান্না করব, ঠিক আছে। আর আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, তারপর টুকিটাকি এই দেখো বালতিটা মাজলাম, তারপর চৌকিটা মুছলাম, টুকিটাকি কাজগুলো সারলাম, তারপরে টেবিলটাকে একটুখানি সুন্দর করে গোছালাম, যে টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখলাম, এইসব টুকিটাকিগুলো করলাম, করে নিয়ে তরকারি বসিয়ে এবার ময়দা আটা মাখলে তারপরে রুটিটা করবো, ঠিক আছে। তো এখানে দেখো রুটি করতে বসে গেছি, আর আমি তো মাখা বেলা করি, তোমাদের দাদাভাই কিন্তু রুটিটা ভাজে। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে বাড়ির পুরুষ মানুষ কেন ভাজছে, অ্যাকচুয়ালি তোমার দাদাভাই আমার জন্য নয়, এটা যখন আমি বিয়ে হয়ে আসিনি তখনই কিন্তু তোমাদের দাদাভাই রুটি ভাজতো, আর আমার শাশুড়ি রুটি মাখা বেলা করতো। তো আজও সেই সিস্টেমটাই রয়েছে, এক এক বাড়ির এক এক রকম সিস্টেম বলতেই পারো। আর আমি না রুটি ভাজতে পারি না তা না, ভাজতে পারি, কিন্তু তোমাদের দাদাভাই না রুটি লুচি এত সুন্দর ভাজে না, মানে কি বলবো, এক একজনের হাতে দেখবে এক একটা জিনিস আছে, খুব ভালো রকম হয় আর কি। তো যাই হোক, এখানে আমি রুটিগুলো বেলছি, আর তোমাদের দাদাভাই একটা একটা করে নিয়ে যাচ্ছে। তো রুটিটা বেলা হয়ে গেলে সমস্ত খাবার দাবার নিয়ে সোজা চলে যাবো ওপরে। আর এখানে দেখো এখন রুটি আর আলুর তরকারি করেছিলাম, আর কালকের একটু চানা ছিল সেটা নিয়ে নিয়েছিলাম। আর রুটি আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল, আমি শুধু শুধু শশা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাবুকেও শশা রুটি আলুর তরকারি দিয়ে দিয়েছিলাম। ঘড়িতে দেখো এখন 11টা বাজে। চলো রাত্রিবেলার খাওয়া দিয়েই খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।